আই থিঙ্ক জ্বর আসলেও এর থেকে ভালো হয় যতটা না আমি ফেস করছি। দাদার অর্গানাইজ করা পিকনিক আজকে। এটা তুই এঁকেছিস? দেখি কি সুন্দর হয়েছে। কোথায় এঁকেছিস? এটা হচ্ছে আলিপুর জেল আছে, মানে স্টেট, মানে এখন মিউজিয়াম করে দিয়েছে, আগে জেল ছিল। আরেকবার পোজ হবে। আজকের মডেল। ওরে ভারে, তোরা ফেলে দিস না লেবুকে, আবার দেখিস। ফ্যাশন, আজকে ফ্যাশন শো হচ্ছে, কিন্তু মডেল হচ্ছে নেপু আর তোর নাম কি? মিঠি। মিঠি আর নেপু কি? হ্যাঁ হ্যাঁ, সবাই হেঁটে হেঁটে আসবি, এসে এখানে স্টাইল করবি, করে এখান থেকে সরে যাবি। পরপর সবাই একেবারে একজন আসবে, তারপর নেপু সবার ফার্স্টে আসো। ও জলবা ফ্যাশন কা হ্যায় ये জলবা। পোজ দে। ও ঠিক আছে, এবার তুমি সাইড করে দাও। এবার তুমি আসো, এবার তুমি পোজ দাও। ঠিক আছে, সরে যাও। এবার জলবা তুমি আসো। ও মিমির পোজ কি! ও তারপর আয় বিটাই আয়। পোজ দে। ঘর। ও এবার তুমি আসো, পোজ দাও। ও ঘোরো। বাহ, এখানে আছে ফুলকপি আর এক ঝুড়ি শাক। এখানে আলু, লাউ, টমেটো রয়েছে এক ব্যাগ, আর পনির আনি। কি রান্না করছো? মটর ডাল, লাউ দিয়ে ধনেপাতা। অনেক ডাল হচ্ছে। খাবে তো অনেক সব। তোরা দুষ্টু করবি না, ঠিক আছে? আরিশ, তুমি দুষ্টু করবা না, একে বলা তো বেকারই। দেখো বাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি ইন্টারেস্টিং ব্লগ। তবে তার আগে বলে রাখি, আমার শরীর খুবই খারাপ। আই থিঙ্ক তোমরা আমার গলা শুনেই সেটা বুঝতে পারছো। কালকের ব্লগটায় দেখতে পারবে আমি বারবার বলেছিলাম আমি এই গঙ্গার হাওয়া খেয়ে বিছানায় পড়বই। সত্যিই তাই, আমি বিছানায় পড়ে গেছি। রাতে আমি একটুও ঘুমাতে পারিনি, নাক বন্ধ হয়েছিল, ভীষণ শরীর খারাপ লাগছিলো। ফার্স্টে তো ভাবছিলাম ব্লগটা আজকে করতেই পারবো না, তারপরে ভাবলাম না, আজকের দিনটা কালকে ফিরে আসবে না, বছরের শেষ দিনটা অন্তত এভাবে ঘরে শুয়ে তো বেস্ট করবোই না। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান হতে চলেছে, তোমরা একটু পরেই বুঝে যাবে যে কি অনুষ্ঠান হচ্ছে। তবে তার আগে তোমাদের আমাদের বাড়ির ছাদটা ঘুরে দেখাবো। তোমরা অনেকেই বাগানটা দেখতে চেয়েছো, তবে বলে রাখি বাগানটা কিন্তু আমি করি না, বাগানটা আমার বৌদি করে। তোমাদের রিকোয়েস্টে আমি ঘুরে দেখাবো। আর দেখো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আমি হাতে ঠ্যাকনা দিয়ে রেখেছি, মানে আমার কি আমি এখন পারছি না। আরিস পাও, কিন্তু এত ফুল তুলে আনলে মা তো বকবে এবার। আরে মা বকবে, আমি নেবো না তো। এটা দিয়ে আমার বৌদি গাছে সার দেয়। আর এই ফুলগুলো একটু আগে আরিস ছিঁড়ে রেখেছে, তার জন্য মারও খেয়েছে। আচ্ছা এইখানে দেখো, এই যে এই গাছটাতে হয়েছিল এই ফুলগুলো। আমি অত ভালো করে না গাছের নামগুলোও জানি না, তবে তোমাদের দেখাচ্ছি। দেখো, হ্যাঁ এইটা আমি জানি, এটা হচ্ছে ভেন্ডি জবা। এখানেও একটা ভেন্ডি জবা গাছ রয়েছে। এগুলো জবা ফুলের গাছ। এগুলো বোধহয় কি রজনীগন্ধা, এগুলো, হ্যাঁ এগুলো বোধহয় রজনীগন্ধা, আমি ঠিক করে জানি না। এগুলো জবা, আরো জবা গাছ রয়েছে, তোমাকে দেখাচ্ছি চলো। কি এখানে রয়েছে একটা গাঁদা ফুল গাছ। কি আমি না গাছগুলোর ঠিকঠাক নাম জানি না। এইটা একটা ফুল রয়েছে। আর এখানে দেখো শীতের অনেকগুলো ফুল গাছ রয়েছে। আচ্ছা শীতের ফুল আমি নাম জানি না, জাস্ট তোমার দেখাচ্ছি। এটা নিয়ে কি করছিস? তোর নাম কি বল? নেপু। শোন, তুই কি বলতে পারিস বল দেখি। আচ্ছা একটু আগে শুনলাম ও মাই গড বললি। ও মাই গড। তুই ইউটিউবে ভিডিও দেখিস? ফোন ইউজ করিস? এরকম কর সবাই। বাবু করছে।
তোমাদের বলেছিলাম আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা হচ্ছে আজকে সব বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাড়িতে একটা পিকনিক হচ্ছে। টোটাল 30টা বাচ্চা আছে। তো দেখো ছোট থেকে বড় সবাইকে সাজিয়ে দিয়েছি। আরিশ আরিশ হাই করো। হাই পরে দেখছি তোর ভিডিও পরে হবে। কেন বলে হবে ওইটা 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 এই গ্রিস ওইটা ই বাওরা চলে যাচ্ছে কোথায়? চলো যাও ডাক দে ডাক নিয়ে যাও বল নিয়ে যাও বল নিয়ে যাও না 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 নিয়ে যাও আন্টি আমি সাইকেল চালানো শিখে গেছি। বাহ গুড। ও মা আমাকে কিছু একটা কাজ দাও। পনির আছে নিচে ফ্রিজে, কালো চাকুটা দিয়ে কেটে নিয়ে ভালো করে। ঠিক আছে। তো ফাইনালি একটা কাজ আমি পেলাম। এই দেখো চোর 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 পনির খাচ্ছে। দেখো 2 চোর 2টো পনির নিয়ে খেয়ে নিল। দেখো এদিকে পনিরগুলো কাটা হয়ে গেছে। আর কেটেছে কে? আমি আমি যতই শরীর খারাপ থাকে একটু তো কাজ করতেই হবে। এখন টমেটো কাটছি, চাটনি হবে। এই শরীর খারাপের মধ্যেও মা আমাকে কাজ করাচ্ছে। এগুলো কে খাবে? এনা ধোয়াতে এগুলো। আচ্ছা দই ধরো দই ধরো দই ধরো মিমিনে মিমিনে ও ওটা তো আমাকে দই ধরো এই দেখো। এগুলো দেখে আমার খেয়ে নিতে ইচ্ছা করছে। কি দেবো? আমসত্ত্ব? বাবা এই চোরগুলো কোথা দিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের নিয়ে পিকনিক করলে যা হয়। নে বড় বাচ্চা রান্নার আগেই নিয়ে খাচ্ছে। এই যে একটা বড় বাচ্চা। হ্যাঁ পুরো ভরে গেছে। মার নাড়া দিতে সমস্যা হচ্ছে। এই যে রান্না হচ্ছে আর এই যে রুগী বসে আছে। রুগী আমি রোগী কালকে যে ঘুরে আসলাম, শরীর খারাপ হয়ে পড়েছি। একবার খোঁজ নিয়েছিস? এই যে খোঁজ নিচ্ছি। এখন আসলি, কত কাজ করতে হলো। কালকে রাতেই তো আমি আসতে চাইছিলাম, তুই আসতে দিলি। আজকে সকালবেলা কাজগুলো কে করবে? হ্যাঁ কে করবে? তুই করবি। আমি তো করলাম। তুই কর আমার নাম করে। কালকে বললাম না বিছানা, সত্যি বিছানা রাতে বমি হয়েছে বিছানা। তুই গঙ্গায় তখন একটা ডুব দিতিস, পাপটা ধুয়ে ফেলতিস, ব্যাস ওইটাই ভুলে গেছি। তোর বউকে এমন বলবো রে গুল্লু, তোর জীবন আমি ঝাড় করে দেবো। তুই আমার জীবনটা ঝাড় করে দিচ্ছিস তো বাবা। আমার বউকে আমি এমন বোঝাবো কারোর কথা শুনবে না। দেখবো কার কথা শুনে। দেখিস। আর এই যে এখানে রান্না হচ্ছে। আমাকে দে, তোকে একটু দেখাই দে। এই যে গুল্লু। এটা কেমন লাগছে বল? নাইস। আমার এই শরীরের কন্ডিশন আর গুল্লু এসে আমাকে বলছে কালকে পিকনিক করবি। মানে বুঝতে পারছো, আজকে পিকনিক করছি, তাতে ও এসে একটা কাজ করলো না। আবার কালকে আমাকে পিকনিকের জন্য বলছে। কাজের বাসি পেয়েছে আমাকে, জানে তো গেলেই কাজ করবে। মালতী মাসি, সরি বিসারি মাসি। আমি ভাবছি কালকে গঙ্গার জলে ডুব দিয়ে আসলে আমার ভালো হতো। পাপটা ঝরে যেত। পারফেক্ট কাজে দেওয়া হয়েছে গুল্লু, একদম একদম। এইটাই আমি তোকে দেখতে চেয়েছিলাম গুল্লু। আমি তোকে কাঁদছিস কেন? কি হয়েছে? খিদে পেয়েছে? কাঁদছিস গুঁড়ো গুঁড়ো কটা আছিস গুঁড়ো? এই যাদের একদম পুচকা বাচ্চা আছে তারা বসে পার। পুচকা পুচকাগুলো বসে পার, আগে বসে পার। আজকে আমাদের পিকনিক। হাই, এখন সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। তুই এখন কিছু নাই, তুই সবসময় লেটই থাকিস। দাদার অর্গানাইজ করা পিকনিক আজকে। চিল্লার পার্টি। এই যে সব উঠে গেছে কে আজকে রক। তো পিকনিক হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছে, কথা বলতে পারছি না। আমার মনে হচ্ছে আমাকে রাখতে আরে ছাড়ি দাও দিদিকে।